শুরু করলাম সেকেন্ড ক্লাস বিল্ডি ট্রাউজার। আমরা ফর্ম পার্টটা কমপ্লিট করেছি, শুধু সিম করি নাই। যেটা আছে এখানে কমপ্লিট করা আছে, প্ল্যাটিনে সবই আছে। ব্যাক পার্টও কমপ্লিট করে গেছি, সিম করি নাই, আদা সবই আছে। অবশ্যই এটা ফেলাই দেবো, এটা রাখবো না, এটা কোনো দরকার ছিল না। এই সে আমার দুইটা পার্ট আছে। এখন এখান থেকে আমি ফর্ম পার্টটা ফেলাই দিলাম, কারণ ফর্ম পার্টটা ওদিকে নিয়ে নিচ্ছি। ব্যাকওয়ার্ড হয়ে গেল, ঠিক আছে। এখন এলো ব্যাগার ফরন। এখান থেকে আমি প্রথমে কাজ করব, সিম করব, পাঁচগুলানি বানাবো, ছোটোখাটো পাঁচ বানিয়ে সিম করে দেবো। প্রথমে আমি ব্যাক পার্ট ধরি, ব্যাক পার্টের দুইটা পার্ট আলাদা করে ফেলাই, এইগুলি বানানো আছে এটা আলাদা করে ফেলাচ্ছি। তারপর আমি শুরু করছি এখান থেকে 6 সিম করে। মনে আছে আপনাদের? মনে আছে? এদিকে কি ওদিকে তো যাবেন আমি, আর আমার তো এই কার্টুন শু দরকার, এটাই আমার কার্টুন শু, ঠিক আছে। এই কার্টুন শুগুলি দেওয়ার আগে এখানে একটা কাটমা দিয়ে দেন, এটা কাটমা দিয়ে দেন, তার মানে দুটো আবার জয়েন্ট এখানে, আর দুইটাই দিয়ে দেন, কোনো সমস্যা নেই। এটা জয়েন্ট। এখন আপনি সিম করেন, এই কাটমাটা শু করবে এখানে, দরকারে ইনসার্ট করে দেন। এখন আপনার বাড়তি কাটমা দেওয়া লাগলো না, হলোগা লেক অংশ, মানে অর্থাৎ এই অংশটা হয়ে গেল। এরপরে আমি এই অংশে কাজ করবো। এখন যেমন এই অংশে কাজ করতে গিয়ে আমি বনটাকে সিলেক্ট করবো, আপনার সহজ সিলেক্ট করার সমস্যা নেই। বন প্লাস ফ্লাপ সিলেক্ট করলাম, ডাটটা মার্ক করে নিলাম। এক সাইড নেবো না, কারণ আমি ডানে কাটমা দেবে কারণে। এটা কোথাও টাইটকে পড়ছিল, এই কারণে এরকম হয়েছে। কোনো ব্যাপার না, দেখুন কীভাবে ছুটে নিচ্ছি না, আমার মনে হয় সমস্যা হবে, দরকার নেই। ওইটার ভিতরে আমি হাত দিইনি এই কারণে, ঠিক আছে। ওইটা কাজ করি, ওয়েজবেলটা বসায় রাখি। হয়ে গেল আমার ব্যাক পার্ট। এখন আমি যে মার্কগুলি দেওয়া ছিল, মানে পজিশন মার্কগুলি দিয়ে দিলাম এখানে, সেটা কাটবার দেব, এর সাথে মিলিয়ে দিলাম। আর একটা কাটবার দেবো এখানে ড্রয়িং করা। ব্যাক পকেট হয়ে গেল, পজিশন মান নিয়ে নিলাম আর কি। এটা দুটা পার্ট হয়ে গেল। এটাও আপনার মনে করেন ইচ্ছে করলে ইনসার্ট করে দিলেন। এরপর আপনার ব্যাক ফ্লাপ উড়ে দিলাম, ফ্লাপ বন পকেটিং। এটা কি করবেন? এখন সোজা করে ফেলাবেন। কিছু করতে হবে না। এরপরে এটাকে সমান করে দেন, নেটিকে সোজা করেন, সোজা করার পরে এটা ফোল্ড করে দেন। দেওয়ার পরে কাটবারটা চেঞ্জ করে ফেলাম, এই গ্রিল লাইনে চেঞ্জ করে ফেলাম। এখানে দিবেন উপরে দুটা কাটমার, সেন্টারে একটা দিবেন, এখানে দেবেন 4টা কাটমার, ঠিক আছে। গেল এটা হচ্ছে বনটাকে সোজা করবেন, সোজা করে গ্রিল লাইনে সোজা করেন, ঠিক আছে। এরপরে এটাকে বড় করেন, অর্থাৎ ফেসিং আছে না, এখানে একটা বাটন আছে, বাটনের সাথে আটকাতে হবে, এই জন্য বড়ই লাগবে। এটা যেমন আমি নিব, এটা ডাবল করলাম,
আরও 1 গুণ বাড়াইতে হবে। বন্ড দিয়েছিলাম কত মনে হয় 1.5 cm কি কত দিয়েছিলাম, হ্যাঁ 1.5 cm, আরও 1.5 বাড়াইতে হবে ইস সাইড, এক সাইডে 1.5, 3 গুণ হইল, ঠিক আছে। এখন একটা ফেসিংয়ের লং দিব ধরেন 3 সেন্টিমিটার, বন্ড প্লাস ফেসিং একসাথে হয়ে গেল, ঠিক আছে। বন্ডটা বোঝানোর জন্য আপনি এখানে 1.5 একটা মার্ক করে রেখে দেন, এটা বন্ড। এরপরে নিয়ে যান, এটা কপি করে আবার নিয়ে দিয়ে একটা ফেসিং বানান। এখন এই বন্ড ফেসিং, এটা তো বনের জন্য চলে লগা, এখানে একটা বন আছে, একটা ফেসিং আছে, না আর বেশি কিছু লাগবে না। এটা অতএব 3 cm আর 1.5 cm, 4.5 cm এটা ফেসিং, ঠিক আছে। ইনসাইড ফেসিং, এটা ইনার ফেসিং। ফেসিং গ্রিলের উল্টো দিকে দিবেন। হ্যাঁ, এবার ফিলাপটা সুতো করে ফেলান। ফিলাপটা এভাবে আসলো কেন? আচ্ছা আসতে আসল সমস্যা নেই, আমি এখানে সিম করে নিচ্ছি, আবারও সিম করলে ঠিক হয়ে যাবে। এরপর এটাকে সুতো করে দেন, গ্রিল লাইন সুতো হয়ে থাকবে। গেল ব্যাক পকেট ফিলাপ। কী কী বানিলাম তাহলে আমি? ব্যাক টপ, ব্যাক বটম, ব্যাক পকেটিং, বন, ফেসিং, ফ্লাপ। অর্থাৎ ব্যাগে আছে কি কি আমার? বটম আছে, টপ আছে, ফ্লাপ আছে, বন আছে, ফেসিং আছে, বানাই দিচ্ছি। এবার বলবো ডাট দিচ্ছি, ফেসিং ওয়েস্ট বেল্ট বানাবো, বেল্ট ওয়েস্ট ইনসার্ট। আমি এখান থেকে সিল করে নিচ্ছি, বেল্ট ইনসার্ট নিলাম। নেবার পরে এটাকে মেরি করব। এটা এর সাথে মেরি করলাম, করে সিম করব। সিম করে এটা হলো ব্যাক রাইস, আমি সোজা করে দিলাম। একটু বাঁকা তারা আছে, এটাকে ম্যানুয়ালে সোজা করে নেবেন। এই বাঁকাটুকু একটু ম্যানুয়ালে সোজা করে নেবেন। যেমন ওখানেও করতে পারতাম, এক টাইম হতো, যদি টাইম হতো, বাট যদি সম্ভব ওখানে করে নেবেন। আর ম্যানুয়ালও করলে সমস্যা নাই। এটা এখান থেকে পিন করেন একটা, এরপরে মনে করেন করে এটা হালকা টান নিচে দিয়ে রাউন্ড করে দেন, -0.15 মোটামুটি হয়ে গেছে গা। .2 এতে আপনার বডি মিলাইতে কোনো ঝামেলা করবে না, ঠিক আছে। এটুকু কিচ্ছু হয় না, ক্লিয়ার। এতে কিচ্ছু হবে না। 19 দেখে আপনারা এগুলো ঠিক করে নেবেন। ব্যাক ওয়েস্ট বেল্ট। এরপর আসি ফ্রন্ট ওয়েস্ট, কী আছে ব্যাগে, আর কী আছে ব্যাগের মধ্যে? আর কিছু নেই। হ্যাঁ, টপে জয়েন্ট, ইনসাইডে চলে ফেসিং বেল্ট, নট জয়েন্ট বেল্ট, ফেসিং বেল্ট এরা। আচ্ছা, ব্যাক পার্ট ক্লিয়ার হলো। এবার আসি আমি ফরম পার্টে কোনো কার্টুনসও নাই, এটা আস্ত আছে। আমি লাইনগুলো দিতে পারি না, আর যেহেতু আমার এখান থেকে কাট করতে হবে, তবে কাটটা আমি অন্য সিস্টেমে করবো, কপি করে নিই, সমস্যাটা আপনাদের দেখাই দিই। ফরম পার্টে আমি কী কী নেব? ফার্স্টে নেব আমি সিঙ্গেল ফিলে, ডাবল ফিলে বানিয়ে নেব একসাথে। এটা আমি সিঙ্গেল ফিলে নিলাম এ পর্যন্ত, ওয়েস্ট বেল্টের ভিতরে ঢুকবে না, ঠিক আছে। এই কী সব করে নিলাম এটা। আর ডাবল ফিলের জন্য নেব আমি পুরোটা, সিঙ্গেল ফিলে হয়ে গেল, ডাবল ফিলে নিলাম পুরোটা, পর্যন্ত ডাবল ফিলে যাবে। যে কী করবে, আমি এটা সোজা করে দেবো, এখন দিয়ে ফোল্ড করে দেব। এখন আমি কি করব, প্রথমে গ্রিলিংটা ছোটো করে নিচ্ছি আগে, এরপরে সিঙ্গেল ফ্লাই থেকে ডাবল ফ্লাই মিনিমাম 6 মিলি উইথ বাড়াবেন, ইস সাইড 0.6 মিলি, এই সাইডও 6 মিলি বাড়াবেন, -0.6 হয়ে গেল। এখন এরপরে কী করবেন, আপনি এগুলো সোজা করে দেবেন। এখন লেন্থ বাড়াবেন 1.5 সেন্টিমিটার, 1.5
লেন্থ বাড়াবেন 1.5 সেন্টিমিটার, 1.5 ওর থাকবে। এখন আপনি এটাকে আরও সুন্দর সোজা করে দেন, -3 সেন্টিমিটার এনাফে দিয়ে কী করবেন, ডিলিট করে দেন সমস্ত পয়েন্টগুলো। ডাবল ফ্লাই শর্টকাটটা, তাহলে ডাবল ফ্লাই সিঙ্গেল ফ্লাই হলে সিঙ্গেল ফ্লাই শর্ট আছে, ডাবল ফ্লাই কী আছে বড় আছে। এখন এই জন্য আপনি কী করবেন, এটাও কাটমার গ্রিন লাইন দিয়ে দেবেন। আপনি এটি অ্যাক্সিয়াম উপরে এটা কাটমার দেন 1 সেন্টিমিটার। দেখে দেন কী করছি সাজানো। দিয়েছেন বিল হাইট কত 4.5 না, এখানে 4.5 নিচে একটা কাটমার দিবেন। এরপরে এখানে ওপেনিং যতটুকু আছে নেবে এটা 2.5 হবে। তারপর আমি এটা মাইপে নিয়ে করতে পারি এখান থেকে কত আছে 13.5, এই 13.5 একটা কাটমার দিয়ে দেবেন। এরপর নিচে দেখবেন 2.5 আছে, আমার হিসাব এবং ক্যালকুলেশন অনুযায়ী 2.5 থাকার কথা। তাহলে হলো আমার এটা কী করবো, আমি এটা ডিলিট করবো না, সেম এই বরাবর আর একটা কাটমা দিয়ে দেবেন। ক্লিয়ার না? হয়ে গেল আমার, তাহলে ডিগ্রি অংশ হয়ে গেল গা। এখন আমি যাবে আপনার পকেট ফিল আপ উঠাবো, পকেটে গুরু কাটবো। যেমন এখানে কাটাই আছে সব কিছু, এটা নিয়ে গেলাম আমি ফিল আপটা, গ্রিন লাইন যেটা আছে ওটাই থাকবে, কোনো নড়চড় হবে না, আর তার মধ্যে সেট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে নিয়ে যাব একটা ফেসিং বানাবো। এখন ফেসিংটা বানানো হয় না এখানে, ধরেন এখানে দেবো 2.5 2.5, এদিকে দেবো ধরেছি আমি 4 সেম দিলাম একটা আইডিয়া অনুযায়ী। ঠিক আছে, 4 সেম দিয়ে কী করবো, এটাকে নিচের দিকে বাড়াই দিব। এটা রিং ফিসিং না হলেও চলবে। ও নো, রিং ফিসিং লাগবে, রিং ফিসিং না হলে এটা মেক করতে পারবে না। রিং ফিসিংটা এখানে 2.5 সেম দিতে হবে, মেক করতে পারবে না। এই বেরিয়ে গেল রিং ফিসিং। এখন আমি এখান থেকে কী করবো, এইটা যেমন আপনি এর সাথে অ্যাটাচ করে দিলে হবে, একটু শেপ দেবো হালকা, এটা মিলে গেল গা। কিন্তু এইটা আমাকে মিলিয়ে হবে, এই বরাবর এসে এই রাখলো চলবে, এটা জানলে রাখেন, কারণ ফিসিং ভিতরে পকেটের ভিতরে থাকবে। অ্যাট ফার্স্ট আমি কী করবো, রিং ফিসিংটা নিয়ে নেব, রিং ফিসিং এটা দিয়ে পকেটের ভিতরে অ্যাটাচ করবে। এরপর নিব আমি ডাবল প্লে ফিসিংটা, ডাবল প্লে সরি বড় ফিসিংটা, সেই সাথে আমি মারটা রেখে দেবো। ঠিক আছে, এটারও পকেট ফ্ল্যাপ বা মারটা রেখে দেবো, এই বড় ফিসিংটা। ঠিক আছে, ওয়েস্টবেলের মারটা এখানে আসে নাই, ওয়েস্টবেলের মারটা আবার নেমেছি -4.5 এলো ওয়েস্টবেলের মার, আমার নিয়ে নিলাম, হয়ে গেলো এটা বড় ফিসিংটা হয়ে গেল। এরপর আমি কী করবো, এখান থেকে পকেটিংগুলো বের করে নেব। যেমন এই মাথাটা বের করে দেবো এখন, আর পকেটিং বের করতে গেলে আমার লাগবে। প্রথমে দেব আমি এই বরাবর একটা পকেট জয়েন হবে, এটা মাঠটা নিয়ে নেব, দেখে দিলাম এই মাঠটা দিয়ে বড় পকেটটা ফ্ল্যাপ দিয়ে দিলাম, সমস্যা নেই। বড় পকেটটা এটা বড় পকেটে নিলাম। এরপরে নিব আমি এখান থেকে ছোট পকেটটা, ছোট পকেটটা উপরে উঠবে না, একটাও সেদিক পড়বে না, একটা ছোট পকেটে নিলাম, ছোট পকেট। তারপর আমি কি করব, এর সাথে আর কি আছে আমার আনুষঙ্গিক, ছোট পকেটগুলো বড় পকেটগুলো দুইটা, একটা পেয়ার, আমার দুইটা হইলেই হবে, আর লাগছে না। তো এখন এটা আমি কি করব, এখান থেকে আমি আবার কপি করব,
নিচ্ছি। আপনার দুটো পকেট আমি নিয়েছি, পকেট দুটো আলাদা করে নিয়ে যাবো, আলাদা করে নিয়ে 4টা পকেট বানাই আনবো এখান থেকে। যেমন দেখেন আমি কী করি, এই দুটোকে 4টা বানাবো। অ্যাট ফার্স্ট আমি সিঙ্গেল ফিলে অংশ কেটে ফেলবো, কারণ কাটার আগে আমি একটু বাড়তি করে দেবো। এখানে এই পরিমাণে পিন করবো, এটা এই পরিমাণে একটা পিন করবো করে আমি সাইডে এই পকেটটা লুজ দেওয়ার জন্য পিন হয় নাই এই পকেটটা লুজ দেওয়ার জন্য আমি 1.5 বাড়াই দেবো। এখান থেকে 1 cm দিলেই হয়, 1 cm বাড়াই দিলাম। এই পকেট লুজ থাকবে, যতক্ষণ টান খাবে না, টিপ যাবে, শর্ট না হয়। এইটা আমি সেম করলাম। এখন আমার ছিল 4.5 cm, জানি কি প্লাই, এটা আমি 4 cm করবো, 4 cm কমাই দেবো। সাড়ে 5 মিলি লুজ রাখলাম, ভিতরে রেখে দিলাম, আর ভিতরে ঢুকলাম তো সমস্যা নেই নাকি। 5 মিলি আমরা রিস্ক নিলাম না, দিয়ে দিলাম। এখন আছে বড় দুটা পকেট আছে, আরও ছোটো দুটা পকেট হবে। যেমন এর সাথে আমি মাঠটা রেখে দিব, একটা পকেট, দুটা পকেট, এর সাথে তো পকেটটা ভরবে। এখন এই পকেটটা যদি এটা দুটো, হ্যাঁ এটা একটা করবে, এটা করে পেয়ারটা আমি পরে মিলিয়ে দিচ্ছি। আর এখানে করবে তাহলে এটার সাথে এটা পেয়ার, এটার সাথে এটা পেয়ার। আপাতত দেখলাম। আর ডিজাইন ব্যাগ কি বলছে আমাকে, এটা ভিতরে ঢুকবে, তো এখানে আমার লাগবে ছোট দুটা পকেট। ছোটো দুটো ছিল, বড় দুটা। প্রথমটা হবে ছোট, প্রথমটা ছোট হিসাব করলে আমার এটা রং হয়েছে, তাহলে আমার এইটা হবে, ঠিক আছে। এটা করবে, রাইট। তাহলে এটা করবে না, এটা স্বাভাবিক জায়গায় যাবে। এটা দিয়ে এটা পেয়ার হয়ে গেল গা। যেমন দেখতে পাচ্ছি, গেল। তাহলে আমার পকেটের ফাংশন এবং পকেটের সমস্ত পাশে মিলিয়ে ফেলছি। এরপর আসি আমি, এখন যাবে ফরন পকেটের ফ্লাই হলো ফরন পার্ট, বাকি আছে ফরন পার্ট। এই ফরন পার্টে যেয়ে আমি কি করবো, এখন এগুলো সব সিলেক্ট করব। এটা আমি সিম করে নিচ্ছি এই পর্যন্ত। গেল ফরম পাঠ হয়ে গেল। এরপর যাবো আমার ওয়েস্ট বেল্ট বাকি আছে, ওয়েস্ট বেল্ট ক্লিয়ার। এখন ফরম পাঠ আরো একটা সাইড বানানো বাকি আছে, একটা সাইড কমপ্লিট হয়েছে, আরো একটা সাইড বানানো বাকি আছে। এখন এই পকেটটা এসে গেলবে, এটাই সেখানে অ্যাটাচ হয়ে যাবে। এটা যখন অ্যাটাচ হয়ে যাবে, এরপর এটা খুব বেল হয়ে গেল আমার ফরম পাঠ মেকিং সুইং আর কি। এখন বাকি আছে অপর সাইড, 1 cm বড়, সেটা বেল থেকে শুরু করে সমস্ত পাশই আলাদা হবে, সমস্ত পাশটাই আলাদা হবে, ডাবল পাশ লাগবে। এখন যেমন মনে করি এটা বানাইছি, আমার কোন সাইড সিঙ্গেল প্লাই সাইড, আমার ডাবল প্লাই সাইডটা বানাইতে হবে। তো ডাবল প্লাই সাইড বানাতে কী করবেন, এটা কপি করবেন। এই কপি করে আমি শর্টকাট হিসাবে দেখাই দিচ্ছি, যে আমার মতো করে কাজ করেন, এভাবে করতে পারেন, কোনো ব্যাপার না, শর্টকাট। এখান থেকে এটা 1 cm বড় করব, 1 cm বড় করে এই পজিশনে দেখে নেবেন এটা কোথায় আছে, এখানে এটুকু দেখে নেবেন। আর কিছু হয়ে গেছে কাজ আমার। হয়ে গেল। আমার হিসাবটা একটু শর্টকাট করি আমি, ঠিক আছে। ঝামেলা শেষ। এখন এই এক সাইডে 1 cm বড় করলাম, তাহলে আমি সেই তুলনামূলক বেল্ট সমস্ত কিছু চেঞ্জ করতে হবে না।
এখন এটা বুঝবেন কীভাবে, যেমন এই বেল্টটা আপনার দাঁড়া করাই দেন এর পাশে, কথা বুঝছেন, এর পাশে দাঁড়া করাই করবেন, উল্টাই দেন লাইক দিস। এটা কিন্তু এটা অপোজিট হয়ে গেল গা, এটা কপি করেন, কপি করে এটা এভাবে পল্টে দেন, তবে এটা অপোজিট হয়ে গেল গা। অপোজিট হওয়ার সাথে সাথে কী করবেন, এটা এইখানে ধরে অ্যাক্সিএম বাড়াই দেন। এই সাথে আপনার কাজ করে এই বেলটা কিন্তু সোজা হবে, বেলটা এখন বাইজ হবে না, এই বেলটা এখানে 90 ডিগ্রি হবে, ওইটাও সেম, বেলে পরনটা থেকে 90 ডিগ্রি থাকবে, ঠিক আছে, এটাও সেম, ওই অনুপাতে কাটমা দিয়ে দেবেন। মনে থাকবো, ওইটা কিন্তু পরে করছি, মনে থাকারই কথা, না থাকার কোনো কারণ দেখি না। এরপরে এই জায়গাটা পিন করে আপনি এই প্যাটার্নটাকে অ্যাক্সিএম বাড়াই দেন -1, তারপর ওর সাথে মিলে গেল আমার বেলের কাজ কমপ্লিট। এখন যাচ্ছি আমি কোথায়, এই পকেটিংয়ে, রিপ্লাই সাইডের যে পকেটটা আছে, দুইটা পকেটে আবার অ্যাক্সিএম করে বাড়াইতে হবে। অ্যাক্সিএম না বাড়ান তাহলে কিন্তু এটা শর্ট থেকে যাবে গা অন। আমি করে পিন করে নিয়ে যাওয়ার জন্য রিসেট আবার এড়িয়ে গেছি, হয়ে গেল আমার পকেট প্লাস হয়েছে ওয়েস্ট বেল্ট, পুরোটাই কমপ্লিট হয়েছে গা, এখানে পুরোটাই কমপ্লিট হয়েছে ফাংশন। ক্লিয়ার? এখন যাচ্ছি আমি, তাহলে আমি কী কাজ করবো, এই মুহূর্তে সেম অ্যালাউন্স দিয়ে দেবো। সেম অ্যালাউন্স দেওয়ার পরে আমি যাব ইয়া পকেট, থাই পকেটে। হ্যাঁ, অনেকগুলি পাস হয়েছে, পার্সের নাম লিখবেন, সাথে সাথে নাম লাগবেন, এটা লাগবে না, এটা ভিতরে সেম অ্যালাউন্স লাগবে না, ওই দুটা পর আলাদা। এই থেকে আমার এই কটা 5 টাকা লাগছে 1 cm। কোথাও যদি ক্লিন ফিনিশ থাকে সেগুলো পরে ওইভাবে অ্যালাউন্সটি দিয়ে দেবেন, এটা একটু খেয়াল রাখবেন। এখানে বেশি অ্যালাউন্স আছে, বেশি দিয়ে দেবেন, বটমে বেশি অ্যালাউন্স দেন, এখানে দিয়ে দেন আপনি 4 সেমি দিলাম আমি 4 সেন্টিমিটার, মানে ওগুলি অ্যালাউন্স আপনি দেখবেন, এটা দিয়ে দেবেন। আর একটা পার্ট আছে না, হয়ে গেল। এরপর যাচ্ছে আমি কোথায়, এখানে আবার এগুলিতে বাড়তি অ্যালাউন্স লাগবে, যেমন এখানে ধরিয়া এখানে মিনিমাম তো 2.5 অ্যালাউন্স লাগবে, 2.5 cm দিয়ে পকেট ফিলার ফেসিং কেনোটায় 2.5 cm অ্যালাউন্স দিয়ে দিচ্ছি আমি। এই পর্যন্ত অ্যালাউন্স দেওয়া কমপ্লিট, মোটামুটি যেটুকু আমি দেখছি ওটুকু দিয়ে দিচ্ছি। এখন যাচ্ছি আমি থাই পকেট বানাবো। থাই পকেটের মেজারমেন্টটা কত, আমার থাই পকেট আছে 21 এবং 25, লেন্থ আছে 21, উইথ আছে 21, লেন্থ আছে 25 cm, 25 এবং 21, ঠিক আছে। 4টা পকেট বানাচ্ছি আমি 25, 21, কীভাবে দেখেন। আমি কি বারবার একটা উঠে দিচ্ছি না। প্রথম হচ্ছে আমার এখানে 21 এবং 25 cm একটা পকেট ড্রয়িং করলাম, ড্রয়িং করার পর আমি দেখবো আমার ডিজাইনটা গেছে, ডিজাইনটা স্কোয়ার একটা ফিলাপ আছে, যে ফিলাপের মাথায় হবে 21 সেন্টিমিটার। আমি এখন এটা কী করবো, 1 সেন্টিমিটার কমাই দিব লেন্থে, 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার গ্যাপ থাকবে, রাইট অন। এখন এই মাঠটা কী করবো, আমি 1 সেন্টিমিটার বাড়াই দেবো, প্যারালাল টান দিয়ে 1 সেন্টিমিটার নিয়ে যাবো 1 সেমি। এবার আমি এটা দুই সাইডে 25 বাড়াই দিব, মানে 0.25 বাড়াইলে হবে, 0.25 বাড়াইলে আমার দুই সাইডে বেরিয়ে গেছে গা। এই পয়েন্টগুলি কাটে দেন, ফিলাপ হাইটটা দেন 7 সেন্টিমিটার, যেহেতু এটা যদি 4.5 এটা 7 সেন্টিমিটার একটু বেশি দেন, এটা হয়ে গেল আমার ফিলাপ হাইট। ক্লিয়ার? এখানে আমি কি করব, শর্টকাট কাজ করার অনেক অপশন আছে, সেগুলির জন্য আমি এই জায়গাটাকে ডাবল ফোল্ড করে দিব ফিলাপটা, তারপরে একটা মেকিং অংশ কমাই দিলাম, একটা ফিলাপ পরে ছিল। এখানে গ্রিল লাইন নেই না, গ্রিল লাইনটা কোনো প্রকার আপনি মিস করবেন না, কারণ গ্রিল লাইন ধরে যে কাজ না করেন কাজের সিকোয়েন্স বা ইয়ার ভালো থাকবে না। এরপর নিয়ে যাবো আমি পকেটটা নিয়ে আমি দেখবো এখন পকেটের ডিজাইনটা কী আছে। এখানে 3টে অংশ আছে,
1 2 3 একটা সেম অংশ আছে, বা এটা কম ব্যাচ থাকে অনেক সময় ডিজাইন আমি দেখলাম এটা ডিজাইনে যা আছে এটা, বা লেখা থাকলে আমি লেখা থেকে কাজ করতাম। যদি আপনারা মনে করেন এরকম লেখা থাকে তো লেখাটা অবশ্যই কাজ করবেন। আমি আপাতত 3টা টুকরো করবো এটাকে। পরে আমি এটাকে প্লিট দেব, যেমন একটা 2 সেম করে রাউন্ড ডিপ করে একটা প্লিট দিচ্ছি আমি। সাইডে কি হারমোনিয়াম আছে কি মনে হয় আপনাদের? নাই, সাইডে হারমোনিয়াম নাই। তো আমি এখানে একটা প্লিট দিচ্ছি 2 সেম ডিপ করে, এক সাইডই হবে। এখন দুটোটা কিন্তু এক সাইডই আছে, এটা যেমন এই সাইডে সেটা তেমন এক সাইডই গেছে, দুটো এক সাইডই আছে। সেই জন্য আমি কি করবো, এখানে যেমন এই পেভিসটা ভিতরে ঢুকছে এরকম ভিতরে দুটোই ঢুকাবো আমি। তো ওখানে দিলাম 2, নিচেও দেবো 2, ছেড়ে দিলাম, প্যারালাল বেরিয়ে গেছে, এটাও সেম হয়ে গেল। এখন আমি এটি মার্ক করে দিব, ঠিক আছে? এটা প্লিটের অংশ, এটা প্লিটের অংশ, এটা প্লিটের অংশ, এটা প্লিটের অংশ। প্লিটটা কোন দিকে যাবে সেই জন্য আমার কী করতে হবে, এটা ডিরেকশন দিয়ে রাখতে হবে। যেমন এটা যাবে এদিকে আসবে, ডিপটা দিকে আসবে, মনে থাকবে ডিপটা দিকে আসবে। এই পয়েন্টগুলো আপনি কেটে দেন সব, মানে আগে থেকে আমি ডিরেকশন দিয়ে রাখলাম যে টিপটা আমার এদিকে আসবে। ওকে, হয়ে গেল আমার এই পকেটে হলো ফিনিশ থাকলো এই প্যাটার্নটা। এটা আমার আর কিছু করার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? এরপরে অ্যালাউন্স দিয়ে দেন, এটার ভিতরে সেম অ্যালাউন্স দিয়ে দেন, যেখান দিয়ে এত অ্যালাউন্স লাগে সেই অ্যালাউন্সটি দিয়ে দেন। যেমন এই 2টা পার্টে দেবেন, তাহলে হবে 1, এটা দেন 4 সেন্টিমিটার। তার বাটন থাকতে পারে, অ্যালাউন্স শু করে না, অ্যালাউন্স শু করার জন্য যখন এইভাবে এইটা প্লেট দেবে তখন অ্যালাউন্স শু করবে না, অ্যালাউন্স শু করবে এটা ক্লিক করলে অ্যালাউন্স শু করবে, ঠিক আছে? হয়ে গেল, আমার টোটাল গার্মেন্টসটি কমপ্লিট হয়ে গেল। আমি গেটিং করবো, নেক্সট ক্লাসে আমি গেটিং করবো। ঠিক না, আজকে দেবো না, আজকে দেবো না, এমনি বললো আমি আজকে দিব না। ওকে, তাহলে আমি নেক্সট ক্লাসে গেটিং করে দেবো, আপনাদেরকে অপেক্ষা করেন এর জন্য। তো খারাপ না, ঠান্ডা মাথার ক্লাস আছে, যদি আপনারা একটু বুঝে কাজ করেন কমপ্লিট করে আমার দেখাইতে হবে। কিন্তু আমি কিন্তু কারোই প্যাটার্ন দেখি নাই, আমি শুধু ক্লাস করে গেলাম।